হয়তো মৃত্যু অথবা আহত হওয়ার শঙ্কা। তারপরও কুমিল্লায় রাজপথে নামে ছাত্র জনতা। 5 আগস্ট কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদের মিছিলে গুলিতে আহত হন 7ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম। একটি বেসরকারি হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর মুমূর্ষু সিয়াম এখন শঙ্কামুক্ত। তবে নানা জটিলতা নিয়েই তার চিকিৎসা চালিয়ে নিতে হবে বলছেন চিকিৎসক জানান, অন্যান্য হাসপাতালের মতো সেদিন এই হাসপাতালেও 40 জনের বেশি গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। অলরেডি 60+ পেশেন্ট ছিল আমাদের হাসপাতালে, অত ক্যাপাসিটি ছিল না। সো আমরা যতটুকু সম্ভব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে এবং ম্যাক্সিমাম সব পেশেন্টকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে যার যেখানে রেফার করার প্রয়োজন সেখানে করেছি এবং কিছু পেশেন্ট আমাদের এখানেই অ্যাডমিশন রেখেছিলাম। কাজের কথা বলেই ঘর থেকে বেরিয়ে যায় সিয়াম। এরপর মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন। তার চিকিৎসায় এ পর্যন্ত দরিদ্র কৃষক বাবার খরচ হয়েছে 3.5 লাখ টাকা। তার টানাপোড়েনের সংসারে এখন শুধুই অনিশ্চয়তা। স্যাররা বলছে যে 5-6 লক্ষ টাকার মতন ওনার লাগবে, আর যেহেতু আরো অপারেশন বাকি রয়েছে ওখানে ওনার জন্য আপনারা আমাদের একটু হেল্প করেন। বাংলাদেশ যেন তোমাদেরকে সঠিক সম্মানটা দেয়, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। স্বাভাবিক জীবনে আসার জন্য যত ব্যয়ভার বহন করা লাগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বহন করব। ছাত্রদের মিছিলে যোগ দিতে একই দিন ব্রাহ্মণপাড়ার গোপালনগর থেকে দেবিদ্বারে আসেন 7ম শ্রেণীর আরেক মাদ্রাসা শিক্ষার্থী কামরুল হাসান। পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কামরুল ভর্তি হন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হ্যাঁ বাবা নাই, আমি যে কত কষ্ট করে দুঃখিত করে হেরার পালছি, লেখাপড়া করাইছি, মানে এটা বলার মতন কয়েকবার মতন শেষ করার কথা না। তবে গুলিতে আহত হলেও তাতে মোটেও বিচলিত নন কামরুল। কিশোর শিক্ষার্থী স্বপ্ন দেখেন সমৃদ্ধির দেশ গড়বে ছাত্র জনতা। নতুন সরকারের কাছে আমি চাই বাংলাদেশ ভালোভাবে চলুক, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সবাই যেন শান্তিতে থাকতে পারে, সবাই ভালোভাবে চলতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন কুমিল্লার ছাত্র জনতা। কখনো পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়ক অবরোধ, আবার কখনো দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজপথ। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে শুধু কুমিল্লাতেই আহত হয়েছে অন্তত সহস্রাধিক মানুষ। এমন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলেন, এখনও অনেক শিক্ষার্থী বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রথম তো সামান্য কিছু সংকট ছিল 11 তারিখ, তখন আমরা নিজেদের যে ফান্ড ছিল নিজেরা ফান্ড করে আমরা ওদের চিকিৎসাটা প্রাথমিকভাবে চালাইছি। 70,000-80,000 টাকা দরকার, আমার কাছে আছে 10,000 টাকা। তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের বেশিরভাগ সময় হয়েছে কি, হাসপাতালগুলোতে আমাদের বিল বাকি, বিভিন্ন ফার্মাসিগুলোতে আমাদের বিল বাকি। এখন আমাদের কাছে যে সহযোগিতা আসতেছে খুবই অপ্রতুল। আন্দোলনের শুরু থেকে আহতরা বেশিরভাগই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কেবলমাত্র এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 322 জন। আমাদের চিকিৎসকের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসক সহ নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য সেবাকর্মীদেরকে আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে আমরা নিয়োজিত রাখি। আমরা এই ধরনের পরিস্থিতিতে সম্মিলিতভাবে যথাযথ সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি এবং সকলের সহযোগিতা পেয়েছি। মুহুর্মুহু গুলিবর্ষণ উপেক্ষা করে রাজপথে দ্রোহের মিছিলে সামিল হন ছাত্র জনতা। মৃত আর আহতের মিছিলও দীর্ঘ হয়। আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে অসংখ্য পরিবার। এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।